কখনো ভেবেছ কেন তাহাজ্জুদ এতটা পাওয়ারফুল, যেখানে চাওয়া দোয়াগুলো ৯৯% কবুল হয়? যদিও এটা ফরজ নয়, নফল ইবাদত, তারপরও এটা এতটা শক্তিশালী নামাজ। অনেক সময় রাতের সময়ে মানুষ নিজেকে নিয়ে, আমাদের জীবনকে নিয়ে, নিজের জীবনে চলা চিন্তাগুলো নিয়ে রাতের মুহূর্তে অনেক বেশি অনুভব করে। দিনভর তো তারা কাজকর্মে মানুষের সাথে সময় বের করে, নিজের সমস্ত পরিস্থিতি এক সাইডে রেখে দেন, কিন্তু যখন রাত হয় তো মানুষ নিজেকে নিরুপায়, একা আর ভাঙা টুকরো টুকরো পায়। এই সময় মানুষ নিজের দুঃখ বের করতে চায়, কাঁদতে চায়, আর যারা সৌভাগ্যবান হয় তারা নিজের দুঃখ তাহাজ্জুদের সময় তার রবের সামনে রাখে আর নিজের প্রতিষেধক পেয়ে যায়। আবার কেউ কেউ কোনো স্যাড সং, দুঃখে ভরা গান শুনে বিছানায় শুয়ে শুয়ে নিজের দুঃখ প্রকাশ করে, আর সেই দুঃখের কোনো প্রতিষেধক পায় না। কেননা আল্লাহ কারিম কোরআনে কারিমে বলেন, নিশ্চয়ই অন্তরসমূহ আল্লাহর জিকিরেই প্রশান্তি পায়। রাতের সময় যখন সবাই ঘুমিয়ে থাকে, সেই সময় আল্লাহ তাআলা বলেন, কেউ আছে যে আমার কাছে চাইবে আর আমি তাকে দান করে দিব? এটা সেই সময় হয় যখন খালি হাত ভরে দেয়া হয়। এটা সেই সময় হয় যখন চিন্তিত হৃদয়গুলো শান্তি পায়। এটা সেই সময় হয় যা দুনিয়ার সবচেয়ে খুব সুন্দর মোলাকাত হয়, বান্দা আর রবের মোলাকাত। তাহাজ্জুদের দোয়াকে হালকাভাবে নিও না, এটা খুব পাওয়ারফুল নামাজ। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন, কোনোই নফল নামাজ, কোনো ওজিফা তখনই ফলদায়ক হবে যখন প্রথম ফরজ আদায় হবে, মানে ৫ ওয়াক্তের নামাজ পড়া হবে, তখনই তাহাজ্জুদের নামাজও ফলদায়ক হবে। আল্লাহ কারিম আমাদের সবাইকে ৫ ওয়াক্তের নামাজ আর তাহাজ্জুদ গুজার বানিয়ে দিক, আমিন। আল্লাহ কারিমের কাছে দোয়া করি যে কেউ তাহাজ্জুদ নফল নামাজে যে ফরিয়াদ করবে তাদের সবার জায়েজ দোয়াকে কবুল করুক, আমিন। তাহাজ্জুদে চাওয়া দোয়াগুলো কবুল হয় রাতের মুহূর্তে, যখন সবাই ঘুমিয়ে থাকে। সেই সময় আল্লাহ কারিমের রহমত ডাকে। আছে কেউ চাওয়ার যাকে দেয়া হবে? আছে কেউ প্রশ্ন করার যার উত্তর দেয়া হবে? আছে কেউ জীবন থেকে চিন্তিত যার চিন্তাকে দূর করে দেয়া হবে? আছে কেউ দুঃখে ডুবে থাকা যার দুঃখকে সুখে বদলে দেয়া যায়? আছে কেউ হৃদয় ভাঙা যে অন্তরকে শান্তি দেয়া যায়? আছে কেউ কষ্ট পাওয়ার যার কষ্টকে দূর করে দেয়া যায়? আছে কেউ চাওয়ার যাকে দেয়া হবে? আছে কেউ আমার কাছে চাওয়ার যাকে আমি দিব? আমার এই বান্দা অথবা বান্দি নিজের নরম নরম বিছানা ছেড়ে উঠেছে আর আমার ইবাদতে মশগুল। আল্লাহ সেই মুহূর্তে তার রহমতগুলো তাকে দান করে বৃষ্টি বর্ষণ করেন। সেই সময়ে এক শ্রেণী গাফিলতির ঘুম ঘুমিয়ে থাকে। এই জন্য তাহাজ্জুদের নামাজ আল্লাহ কারিমের কাছে এতটা প্রিয় আর আজিজ। রাতের শেষ প্রহর হয়, সেই সময়ে শুধুমাত্র বান্দা আর রবের সাক্ষাৎ হয়। সেই মুহূর্ত সব মুমিনের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সময় হয়। যাদের মনে হয় জীবনের সমস্যাগুলো অসম্ভব, এখন কোনো রাস্তা নজরে আসছে না, তারা তাহাজ্জুদ শুরু করে দিন। তাহাজ্জুদ এই নিয়তে পড়ো না, আমার এটা চাই অথবা ওটা চাই। নিশ্চয়ই মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এই নামাজ পড়ে, কিন্তু এখানে আমি এটা বলবো যে আপনি শুধুমাত্র অন্তরে এই নিয়ত রাখুন যে আমার রবের সাথে একা সাক্ষাৎ করতে হবে, তার প্রশংসা বয়ান করতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে প্রতিটি ওই নিয়ামতের জন্য যা তিনি আমাকে দান করেছেন। তাহাজ্জুদে রবের কাছে রবকে চাও, এটা দুনিয়ার সবচেয়ে খুব সুন্দর দোয়া। মনে রেখো, তাহাজ্জুদ নফল নামাজ,
আর যতক্ষণ ফরজের আদায় হবে না, নফলের কোনো সওয়াব পাবে না। তাই 5 ওয়াক্ত ফরজ আদায় করুন। আর হতে পারে তো আপনার জীবনের আগের কাজা নামাজগুলোও আদায় করুন। যদি আপনি ক্লান্ত হয়ে গেছেন, সব জায়গা থেকে রাস্তা আর মঞ্জিল অসম্ভব নজরে আসছে, তাহলে তাহাজ্জুদ শুরু করে দিন। যদি আপনি সত্যি সত্যি কোনো জিনিসকে পেতে চান, তাহলে আজ থেকে তাহাজ্জুদ শুরু করে দিন। যদি আপনার সাথে কেউ নেই, মনে রাখুন আল্লাহ সবসময় আপনার সাথে আছেন। যখন যখন আপনি কষ্ট পান, তখন তখন আপনার মন কষ্ট পায়। আর আপনার মুখে যখন যখন ওই পরওয়ারদিগারের নাম মোবারক আসে, তখন তিনি বলেন, বলো আমার বান্দা, আমি এখানেই আছি তোমার কাছে। না চাইতেই যে রব নিয়ামতের পর নিয়ামত দিচ্ছেন, ভাবো সেই রবের কাছে যখন তুমি অর্ধেক রাতে তোমার ঘুম আর এমন ঠান্ডায় তোমার গরম বিছানাকে ছেড়ে উঠবে, তার কাছে প্রশ্ন করবে, তিনি কি তোমাকে সেটা দান করবেন না, যেটার জন্য তুমি অস্থির থাকো? বিশ্বাস করুন, তাহাজ্জুদ এতটাই পাওয়ারফুল নামাজ, যা যদি খাস হৃদয় থেকে চাওয়া হয় তো সেটাও পাওয়া যায়, যা কখনোই পাওয়া যেত না। অসম্ভবকে সম্ভব করে তাহাজ্জুদের নামাজ। 5 ওয়াক্তের নামাজ আদায় করুন, তাহাজ্জুদ শুরু করুন। ইনশাআল্লাহ আপনার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ কারিমের কাছে দোয়া আছে, আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ গুজার বানিয়ে দিক। শীতের রাতগুলোতে তাহাজ্জুদ এক এমন আমল, যা বান্দার প্রতিটা দোয়া কবুল করাতে পারে। চেষ্টা করুন এটাকে আদায় করার। কবুল করবেন আল্লাহ গভীর রাতে চাওয়া তোমার দোয়াগুলো। কবুল করবেন আল্লাহ সিজদায় গড়িয়ে পড়া অশ্রু তোমার। কবুল করবেন আল্লাহ নিজের দোয়াগুলোর ওপরে খাস হৃদয়ে ক্ষমা চাওয়া তোমার। কবুল করবেন আল্লাহ বারবার ভেঙে যাওয়া সত্তা তোমার। কবুল করবেন আল্লাহ কিছু না হওয়া সত্ত্বেও দোয়া করার চেষ্টা জারি রাখা তোমার। কবুল করবেন আল্লাহ দেরির পরেও সবরের সাথে চাওয়া তোমার। কবুল করবেন আল্লাহ এতটা ক্লান্ত হওয়া সত্ত্বেও বিশ্বাসের সাথে অপেক্ষা করা তোমার। কবুল করবেন আল্লাহ অসম্ভবকে সম্ভব করার অপেক্ষা তোমার। কবুল করবেন আল্লাহ লিখিত তকদিরের পরেও তার কোণের ওপরে বিশ্বাস তোমার। ওয়াক্তে তাহাজ্জুদ আরশ থেকে তোমার জন্য ডাক এসেছে। করে নাও আল্লাহর সাথে অনেক কথা। উনি প্রথম আসমানে এসেছেন, ডাকছেন, আমার বান্দা চেয়ে নাও যেটাই চাও। তোমার দোয়াগুলো কবুল করতে আল মুজিব সেই আল্লাহ এসেছেন। লিখে নাও তোমার আরজিগুলো। তোমার আওয়াজ শুনতে আল্লাহ নিজে তোমার কাছে এসেছেন। দিনভর নিজেকে গোছাতে গোছাতে যারা রাতে পুনরায় ভেঙে গেছে, তাদের জন্য ভালোবাসার পয়গাম এনেছেন। যদি তোমার জীবনকে আর তোমার চেহারাকে নুরানি বানাতে চাও, তাহলে তাহাজ্জুদ আদায় করো। আপনার তাহাজ্জুদ পর্যন্ত আসা এই কথার প্রমাণ যে আপনার দোয়াগুলো কবুল করা হয়ে গেছে। তাহাজ্জুদের সময়ে আপনার ছোট থেকে ছোট ডাকও সোজা আরশ পর্যন্ত পৌঁছে যায়। যখন আপনি আপনার রবের মুখোমুখি হন, আপনার রব বলেন, চাও, যা চাও আমি শুনব। কোন ফরিয়াদ এনেছ আমার কাছে যাও, কোন ফরিয়াদ এনেছ আমার কাছে যাও। এটা ভেবো না যে তাহাজ্জুদে যাওয়ার পরও আমার দোয়া কবুল হয়নি। উনি দোয়া কবুলই যদি না করতেন, তাহলে তিনি তাহাজ্জুদ পর্যন্ত আসতেনই না। মনে বসবাসকারী মনের হাল সম্পর্কেও জানেন, তিনি চাওয়া সম্পর্কেও জানেন। উনি তোমাকে নিজের চাওয়া শেখান। এজন্যই তো তুমি জানতে পারো যে মজেজা হয়। তাহাজ্জুদের দোয়াগুলো বদলে দেয় পরিস্থিতিও আর নসিবও। ঠিক তেমনই যিনি দোয়াগুলোর দিকেও তোমাকে ডাকেন। এটা মাধ্যম তোমার কাছে সে সব কিছু আনার যা তোমার ভাগ্যে নেই। উনি বলে দিয়েছেন তুমি চাইতেও পারবে না যতক্ষণ আল্লাহ না চান। তাহলে চেয়ে নাও,
তিনি চেয়েছেন এমন হওয়া, এজন্যই তিনি তোমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছেন। তিনি অসম্ভবকে এখন সম্ভব করতে চান, এজন্যই তিনি তোমার জবানে কোণের তলব এনেছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।